মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পিএসসিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 18,800টি শূন্য পদের মধ্যে 8,500 জনের দ্রুত নিয়োগ হবে। বিভিন্ন দপ্তরের এইচওডিদের সঙ্গে কথা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান অনিল বর্মা। নতুন সরকার নিয়োগের মধ্যে বিভিন্ন এজেন্সিদের নিয়ে 30শে জুলাই বৈঠক করে। যে সমস্ত পদে শূন্য পদ রয়েছে সেগুলি দ্রুততার সঙ্গে নিয়োগ করতে হবে। অ্যাজ অফ নাও 18,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। 13 লাখ ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই করে রেখেছেন বিভিন্ন পদে যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে। দ্রুতগতিতে রেজাল্ট বের করা এবং খুব স্বচ্ছতার সাথে এবং ট্রান্সপারেন্সি যাকে বলা যায় একদম নিখুঁতভাবে আমাদের এই কাজটা করতে হবে, সেই নির্দেশ অনারেবল চিফ মিনিস্টার আমাদেরও দিয়েছেন। কয়েক সপ্তাহ মধ্যে আমরা অ্যাবাউট 8,000 ভ্যাকেন্সিজ যেটা আছে তাকে আমরা রোল আউট করব, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং সরকারের যে নতুন নির্দেশনামা যেটা এজ রিল্যাক্সেশন ইত্যাদি ভিত্তিতে সব আছে সেইভাবে আমরা ফলো আপ করে করা হবে। দুর্নীতির জন্য 26,000-এর চাকরি ইতিমধ্যেই বাতিল হয়েছে। এখন নতুন নিয়োগেও তৈরি হয়েছে জটিলতা। ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা, এবার সুপ্রিম কোর্টের কাছে সময় চায় এসএসসি। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। তার মানে কৃষ্ণেন্দু, শুধু নতুন নিয়োগ নয়, যারা সুপারিশপত্র পেয়েছেন তাদের নিয়োগও পর্যন্ত আটকে গেল। তাহলে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? দেখো, তুমি জানো যে দুর্নীতির জেরে 26,000-এর চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্ট একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল যে যারা যোগ্য তারা চাকরি করতে পারবেন, বেতন পাবেন, কিন্তু সেটার শেষ দিন হবে 31 আগস্ট, অর্থাৎ এ মাসের শেষ দিন। এ মাসের শেষ দিনের আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরনো সরকারের আমলে বা বিগত সরকারের আমলে যে দুর্নীতি, তারপরে নতুন করে পরীক্ষা, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু নতুন করে এই যে সংরক্ষণ নীতি, এই সংরক্ষণ নীতির জেরে আবার নতুন করে জটিলতা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল যে এই সময়সীমার মধ্যে সরকার কিভাবে নিয়োগপত্র সম্পন্ন করতে পারবে। আজকে স্কুল সার্ভিস কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, কার্যত বুঝিয়ে দিয়েছে যে এই 31 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা কোনো মতেই সম্ভব নয়। সুপ্রিম কোর্টের কাছে তারা সময় চাইবে। কতদিন সময় চাওয়া হবে তা নিয়ে আইনজ্ঞের সঙ্গে কথা বলবে। এবং তুমি যেটা বলছিলে যে ইতিমধ্যে যারা চাকরির সুপারিশপত্র পেয়ে গেছেন, যারা নিয়োগপত্র পাওয়ার কার্যত দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, তাদেরও যে বিষয়টা বিবেচনা করা হবে। তুমি জানো যে বিগত তৃণমূল জমানায় 17% ওবিসি সংরক্ষণ ধরে এগিয়ে আসা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেটা 7%-এ নামিয়ে এনেছে। এই যে দুটো সরকারের আমলে ওবিসি সংরক্ষণ যে ভিন্নতা, এর ফলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আবার জটিলতা তৈরি হয়েছে। জটিলতা মানে সময় সাপেক্ষ সেটা, এবং সেই সময় সাপেক্ষ হওয়ার ফলে বর্তমান যে সময়সীমা, অর্থাৎ এই মাসের শেষ দিন, সেই শেষ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হচ্ছে না। এবং কতদিন সময় চাইবে সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশন, সেটা আইনজ্ঞের সঙ্গে কথাবার্তা চলছে। এবং যারা ইতিমধ্যে সুপারিশপত্র পেয়েছেন তাদের নিয়োগ নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে, কি নীতিতে তারা নিয়োগপত্র পাবেন, তাহলে কি নতুন করে প্যানেল হবে। এবং গোটা বিষয়ের মধ্যে যেটা স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে আইনজ্ঞের সঙ্গে কথা চলছে এবং সুপ্রিম কোর্টে সময় চাওয়া হবে সুপ্রিম কোর্টে। এবং পাশাপাশি গতকালই যেন মধ্যশিক্ষা পর্ষদ যে ভেরিফিকেশন বা যে নথি পরীক্ষার যে রুটিন দিয়েছিল সেটা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এবং সেই স্থগিত রাখাই বহাল থাকছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।